হাই নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই বঙ্গনারী চ্যানেল। তো আজকে আমরা যেটা তোমাদের রেসিপি দেখাবো সেটার নাম হচ্ছে ক্রিসপি চিকেন। তো চলো চটপট আমরা ওটা দেখে নিই, ওটা কিভাবে ইজি প্রসেসে হচ্ছে তোমরাও দেখে নাও, শিখে নাও। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে নিজেরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। হাতি ঘোড়া কিছু নেই, এটা খুবই ইজি প্রসেসে তোমরা করে ফেলতে পারবে বাড়িতেই। এটা তোমরা স্টার্টার হিসেবে খেতে পারবে, চাউয়ের সাথে খেতে পারবে, রুটি পরোটার সাথে তো খেতে পারবেই, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবে, বাট বিরিয়ানির সাথে ভুলেও ট্রাই করো না। তো চলো আমরা এটা দেখে নিই কিভাবে হচ্ছে। বাট তার আগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা দেখে নিজেরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে ফিডব্যাকে জানাবে কেমন লাগলো তোমাদের। তো লেটস গো, দেখে নিই আমরা কিভাবে হচ্ছে এটা। ক্রিসপি চিকেনের জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো একটুখানি দেখে নাও। ধনে পাতাটা অপশনাল, অ্যান্ড সেজওয়ান সস যদি না থাকে তো ইনস্ট্যান্ট কিভাবে তৈরি করতে হবে আমি সেটা দেখিয়ে দেবো। ফার্স্টে চিকেনটাকে খুবই ভালো করে ধুয়ে নেবে অ্যান্ড এরমভাবে পাতলা পাতলা করে কেটে নেবে। দেখো আমি কিভাবে কাটছি। অ্যাকচুয়ালি আমি এটা কাটিনি, আমার মা কেটে দিয়েছে। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা পরিমাণ বুঝে নুন দিয়েছি। আমি 1 স্পুন মতো দিয়েছি, তোমরা পরিমাণ বুঝে দিও। এবার আমি 2 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর উপর। 1.5 স্পুন মতো ময়দা দেবে। তোমাদের বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি রেড চিলি পাউডার দিয়েছি 1 স্পুন। এবার এটা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে। এগুলো সব কিন্তু চিকেনের পরিমাণ বুঝে দেবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে। তোমরা চাইলে হাতও ইউজ করতে পারো, আর আমার মতো স্পুন দিয়েও মাখাতে পারো, কিন্তু ভালো করে যেন মাখানোটা হয়। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড ওই 15-20 মিনিটে আমরা ভেজিটেবলগুলো চপ করে নেব। অ্যান্ড ইনস্ট্যান্ট সেজওয়ান সস তৈরি করার জন্য আমরা 4 টুকরো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। একটুখানি জল দেবে, কজ এটা ড্রাই হলে ভালো হয় না। তোমরা যদি বলো তো হোমমেড সেজওয়ানের সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমাকে একটু কমেন্টে জানিও। তোমরা দেখতে পাচ্ছ আদা রসুনটা ভালো করে এখনো পেস্ট হয়নি, তো আরেকবার আমাদের করতে লাগবে। এটা ঠিক আছে। এবার সাইড করে আমরা কর্নস্টার্চটা তৈরি করব। 1 স্পুন কর্নফ্লাওয়ার দেবে একটা কাপে, অ্যান্ড কিছুটা জল মেশাবে, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবে। এটা আমাদের গ্রেভির জন্য লাগবে। আমাদের 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা আমরা বার করে নিয়েছি। এবার এটা সাদা তেলে মিডিয়াম ফ্লেমেতে আমরা ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো ছাড়বো। যতটা তেল আছে ততটাই কিন্তু চিকেনটা দিও। বেশি দিয়ে দিলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্রেভির আগে কিন্তু তোমরা সস সব কিছু যা যা লাগবে, নুন, চিনি, সস, এগুলো সব সামনেই রেখে দিও। কজ আমাদের চিকেনটা ভাজতে যতটা টাইম লাগে
গ্রেভিটা করতেও তার খুব একটা টাইম লাগে না। আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এগুলোকে এবার তুলে তুলে সাইডে রেখে দেবে। অ্যান্ড অবশ্যই লক্ষ্য রাখবে যেন কেউ বিড়ালের মতো এটার ওপর থাবা না বসায়, অ্যান্ড নিজেরাও টেস্ট করবে না আমার মতো। আমি তো ভীষণই লোভী, তাই জন্য করে ফেলি। এটা তখন ক্রিসপি চিকেন যখন হয়ে যাবে তখন আরো টেস্টি লাগবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এবার এটাকে সাইডে রেখে আমরা গ্রেভির দিকে চলে যাব। অ্যান্ড ওই তেলটাকে একটু ওয়েস্ট করবে না, কারণ ওর মধ্যে চিকেনের ফ্লেভার থাকে। ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু আমরা নাড়িয়ে নেবো কড়ার চারিদিকে। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অ্যান্ড লঙ্কাটাও আমি লম্বা করেই কেটেছি। এবার আমরা রসুন অ্যান্ড আদাটা ছাড়লাম। এবার এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেব। এটা ব্রাউন করারও দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে নেব আমরা। এবার আমরা পেঁয়াজগুলো ছাড়বো। সব পেঁয়াজটা ছেড়ে ওটাও একটু নরম হওয়া অবধি আমরা নাড়িয়ে নেব। ক্রিসপি চিকেনে কোনো কষাকষির ব্যাপার থাকে না, একদম গ্রেভির পেঁয়াজগুলো দেখবে একদম সফট থাকে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লো ছিল, এখন আমি মিডিয়াম করলাম। এবার তোমরা দেখতে পাবে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকামটা দিয়ে দেবো। যদি তোমাদের বাড়িতে বাঁধাকপি থাকে তো বাঁধাকপিও দিতে পারো, গ্রেভিতে যায়, ওটা খুবই ভালো। বা পেঁয়াজ পাতা যদি থাকে, এই টাইমে তো পাওয়া যায় না পেঁয়াজ পাতা। এবার এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াবে এরকম ভাবে যতক্ষণ না ক্যাপসিকাম গুলো নরম হচ্ছে। তারপর ভেজিটেবলের পরিমাণ বুঝে নুন দিও, কজ সব সসেতেই নুন থাকে, এন্ড চিকেনেও আমাদের নুন দেয়াই আছে। আমি 2 স্পুন চিনি দেব। সেজওয়ান সসটা একটু স্পাইসি হয়, এন্ড আমার বাড়িতে অতটাও স্পাইসি কেউ খায় না, তাই জন্য তোমরা যদি স্পাইসি খাও তো 1 স্পুন দিও। এবার এটা ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার আমরা সসগুলো অ্যাড করব। 1 স্পুন আমি ভিনিগার দিলাম, 1.5 চামচ মতো সোয়া সস দেব আমি, 2 থেকে 2.5 স্পুন টমেটো সস দেবে, এন্ড যদি সেজওয়ান সস বাড়িতে থাকে তাহলে ওটা 2 স্পুন দেবে। আমাদের তো ইনস্ট্যান্ট কড়াই আছে, আমরা ওটা দেব। ইনস্ট্যান্ট আমি যেটা করলাম ওটা কিন্তু স্টোর করা যায় না, ওটা তোমার ইনস্ট্যান্টের জন্য। যেটা স্টোর করা যায় তোমরা যদি আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের দেখিয়ে দেবো একদিন। 1 মাস মতো ওটা স্টোর করতে পারবে। এবার দেখো ভালো করে এটা নাড়িয়ে নেবে খুন্তি দিয়ে, যেন একদম ভালোভাবে এটা মিক্সড হয়ে যায়। হলো, এবার আমি লঙ্কাগুলো অ্যাড করব। আমি সবসময় গ্রেভির পরে লঙ্কাটা অ্যাড করি যাতে ফ্লেভারটা থাকে। লঙ্কাটা চাইলে তোমরা ভেজিটেবলের সাথেও অ্যাড করতে পারো। আমার ভালো করে হয়ে গেছে। এবার তোমরা ভালো করে দেখো আমি কনস্ট্যান্টটা কিভাবে দিচ্ছি। খুন্তিটা কনস্ট্যান্ট নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দেবে, কজ এখন যদি তোমরা একবারে দাও না তাহলে ওটা কুডলি মতো হয়ে যেতে পারে। এবার আমরা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি চাও অল্প পরিমাণে চিকেন দিয়ে নাড়িয়ে নিয়ে আবার অল্প পরিমাণ অ্যাড করে নাড়িয়ে নিয়ে আবার অল্প পরিমাণ অমনি করতে পারো,
কিন্তু আমি একবারে দিয়ে তারপরে এটা মিক্সড করে নিই। হয়তো তোমরা ভাবছো এইটুকু গ্রেভিতে কি করে হবে। এটা ক্রিস্পি চিকেন, ক্রিস্পি চিকেনে কিন্তু গ্রেভি লেগে লেগেই থাকে। এর মধ্যে যদি তোমরা জল অ্যাড করো তাহলে এটা আর ক্রিস্পি চিকেন থাকবে না, এটা তখন সেজওয়ান চিকেন হয়ে যাবে। এবার ভালো করে মিক্সড করে নেবে গ্রেভির সাথে, ভালো করে নাড়িয়ে নেবে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ফ্রাইড চিকেনগুলো গ্রেভির মধ্যে। 3 থেকে 4 মিনিট এরকম ভাবে নাড়িয়ে যাবে ভালোভাবে। ভীষণ হার্ডলি করবে না, একটু আস্তে আস্তে করবে, সফটলি। আমাদের প্রায় কমপ্লিট মিক্স করা। এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো ব্যাপারই থাকে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কনস্ট্যান্ট কিন্তু তুমি খুন্তিটা নাড়াতেই লাগবে তোমায়। এবার এর মধ্যে আমি রেস্টুরেন্টের একটা টাচ আসবে বলে এরকম টাইপের পেঁয়াজ অ্যাড করেছি, তোমরা এটা স্কিপও করে যেতে পারো। এবার আমি ধনেপাতা, যেটা আমি বলেছিলাম অপশনাল, সেটা ধনেপাতার যে ডান্ডিগুলো ওগুলো কেটে নিয়ে মধ্যে একটু অ্যাড করে দিলাম, জাস্ট রেস্টুরেন্টের একটা টাচের জন্য। তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আর তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ এত পরে দিচ্ছি ওটা কাঁচা থাকবে, ওটা একদমই কাঁচা থাকবে না। দেখো আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, তোমরাও এরকম ভাবে মিশিয়ে নেবে, তাহলে কি বলতো পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে অ্যান্ড ফ্লেভারটা খুবই ভালো আসবে, অ্যান্ড তোমার বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো ফিল আসবে। এক মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেবে খুন্তি দিয়ে। আমাদের নাড়ানো প্রায় কমপ্লিট। এবার আমি ফিনিশিংয়ে ব্ল্যাক পেপার দেব, এটাও অপশনাল। আমি যেহেতু সব রান্নাতে দিই তাই জন্যই দিচ্ছি, তোমরা এটা স্কিপ করে যেতে পারো, এর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এবার আর একবার আমরা নাড়িয়ে নেব, আরেকবার জাস্ট মিক্সড করে নাড়িয়ে গ্যাসটা আমরা অফ করে দেব। গ্যাসটা অফ করে অবশ্যই ঢাকা দিয়ে দেবে, কজ ফ্লেমে এই ভাপেতে না পেঁয়াজগুলো আরো নরম হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পেলে কত ইজি বানানো ক্রিস্পি চিকেন বাড়িতে। এবার তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়েই ফেলতে পারবে। এই রবিবারই বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাক। আমার ফেসবুক পেজেতে ট্যাগ করতে পারো তোমরা। অ্যান্ড আমি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো, নিজেরা বানিয়ে আমাকে ফিডব্যাকে জানিও। অ্যান্ড এরকম টাইপের টেস্টি অ্যান্ড ইয়াম্মি ফুড আরও যদি তোমরা দেখতে চাও, তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আমি আমার নিউ কোনো রেসিপির সাথে চলে আসবো এই চ্যানেলেই তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড খেতে থেকো আমার মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।